5 অঙ্কটা দেখো 5x - 3y = 8। তাহলে একইভাবে আগেরটার মতো 5x সমান আমরা লিখতে পারি না 8 + 3y, ঠিক আছে? বা x সমান 8 + 3y, 5টা দিয়ে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে একইভাবে দুটো বক্স কেটে নিচ্ছি আমরা x আর y এর বিন্দু বসানোর জন্য। তাহলে x y বসিয়ে এবার প্রথমে তুমি এখানে শূন্য বসাও। শূন্য বসালে দেখো 3 শূন্যয় 0, 8 কে 5 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে এটা শূন্য নেওয়া যাবে না y এর মান। তুমি y এর জায়গায় -1 নাও, তাহলে কত হবে দেখো 8 + 3 -1 নিলে বাই 5। তাহলে 8 - 3 হয়ে যাবে, 3 কে 3 এর মাইনাস ছিল বাই 5। তাহলে 5/5 হয়ে যাচ্ছে মানে 1 হয়ে যাচ্ছে তখন x এর মান। তাহলে y এর মান কত নিয়েছিলে? -1 -1 নিয়েছিলে, x এর মান কত পেয়ে গেলে 1। এবার টেকনিকটা কি বলেছিলাম যে তুমি এইটা মাইনাস নিচেরটা করো। তাহলে -1 -5 মিলে -6 হয়ে যাচ্ছে, তাহলে -6 বসিয়ে দাও। আবার এইটা মাইনাস এইটা মানে -6 -5 এটা কত হবে? -11। তাহলে -11 এখানে বসিয়ে দাও। এইবার দেখো তুমি যদি -6 বসাও y জায়গায়, তাহলে এখানে 3 গুণিত -6 মানে -18। তাহলে 8 আর -18 লিখে রাখছি দেখো 8 -18 হয়ে গেল বাই 5। উপরে বিয়োগ করলে -10 হচ্ছে, নিচে 5 কাটাকাটি করলে -2 হবে, বুঝতেই পারছো? তাহলে এটা -2 হবে। একইভাবে -11 বসিয়ে দাও। তাহলে এখানটা -11 বসলে -33। তাহলে 8 - 33 মানে -25 হবে। এখানে আবার দেখিয়ে দিচ্ছি ধরো 8 প্লাস 3 আর -11 বসিয়ে দিলাম, ঠিক আছে? বাই 5 সমান 8 - 33 বাই 5। উপরে বিয়োগ করলে বিয়োগ হবে, বড় বড় আছে চিহ্নটা বসে -25 এর 5 -25/5 কাটাকাটি করে দাও -5 হয়ে যাচ্ছে। তাহলে x এর মান -5 হয়ে গেল, -5। এবার বিন্দুগুলো কেমন হবে আগে আমি দেখিয়েছি। বিন্দুগুলো লিখবে যে 1, -1 -2, -6 -5, -11। এই অঙ্কটা আমরা এখন গ্রাফ পেপারে দাগের ভি এর অঙ্কটা আমরা এখন গ্রাফ পেপারে করব। বিন্দুগুলো আমরা বের করলাম, বিন্দুগুলো এখানে লিখে দেখো 1, -1 -2, -6 -5, তাহলে 1, -1 x অক্ষের দিকে 1 যাও, তারপর y এর ঋণাত্মক দিকে -1, তাহলে y এর ঋণাত্মক দিকে যাও, এখানে 1 আর এখানে। তাহলে এটা হয়ে গেল তোমার 1, -1, ঠিক আছে? 1, -1। তারপর বলেছে -2, তাহলে x এর বাম দিকে চলে যাও 2, তাহলে 1 আর 2, y এর -6 বলেছে, তাহলে নিচের দিকে যেতে হবে সবার। তাহলে এই সোজা চলে আসো তুমি 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানটা হবে তোমার -2, -6 এখানটায়। তারপর বলেছে -5, -11, তাহলে -5 বাম দিকে চলে যাও x এর, এখানে হবে -11 বলেছে, তাহলে এই সোজা চলে আসো এখানটায় হবে। গুণে গুণে তোমরা করে নিও -5, -11, ঠিক আছে? এবার এই তিনটা সরলরেখা যোগ করতে হবে। এই তিনটা বিন্দু যোগ করলে যদি তুমি একটা সরলরেখা পাও, তাহলে জানবে তোমার বিন্দু বসানো সঠিক আছে। যদি কোনো কারণে একই সরলরেখায় না আসে তিনটা বিন্দু, তাহলে ভাববে যে তোমার বিন্দু বসানোয় কোথাও ভুল আছে, ঠিক আছে? এবার আমরা যোগ করে চলো দেখি। তিনটা বিন্দু যোগ করছি, দেখছি একই সরলরেখা বরাবর আসছে, তাহলে মানে আমাদের বিন্দু বসানো সঠিক আছে। এরকমভাবে বিন্দু বসিয়ে দাও। তাহলে সরলরেখার নাম দিয়ে দিতে পারো তুমি এ আর বি। ম্যাথ উইথ অসীম চ্যানেলে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর লেখচিত্র নিয়ে আলোচনা করব। কোষে দেখি 3.1 অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তার আগে লেখচিত্র জিনিসটা কি বা তার ধারণা নিয়ে চিত্র আঁকতে গেলে আমাদের এরকম দুটো অক্ষের প্রয়োজন হয়, এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ। এই অনুভূমিক অক্ষটাকে বলা হয় এক্স অক্ষ, আর এই উলম্ব অক্ষটাকে বলা হয় ওয়াই অক্ষ। আর এই যে দুটো ছেদবিন্দু এক্স অক্ষ ওয়াই অক্ষের, এই ছেদবিন্দু এটাকে বলা হয় মূল বিন্দু, এর স্থানাঙ্ক 0,0। তো এক্স ও ওয়াই এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় প্রথম পাদ বা ইংলিশে ফার্স্ট কোয়াড্রেন্ট। এটাকে বলা হয় দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট। এটাকে বলা হয় তৃতীয় পাদ বা থার্ড কোয়াড্রেন্ট। এটাকে বলা হয় চতুর্থ পাদ। এর স্থানাঙ্ক স্থানাঙ্ক লেখার সময় দুটোই প্লাস হবে, কারণ দেখো এক্স এর এই দিকটা সবসময় প্লাস, এক্স এর এই দিকটা প্লাস ধনাত্মক দিক, এক্স এর এই দিকটা মাইনাস, এবং ওয়াই এর যে উপরের দিকটা সেটা প্লাস হবে, নিচের দিকটা মাইনাস হবে। তাহলে আমি যদি এখানে একটা বিন্দু পৌঁছাবো বলি, তাহলে প্রথমে আমাকে এক্স এর দিকে যেতে হবে, মানে প্লাসের দিকে যাচ্ছি এক্স এর, এবং ওয়াই এরও দেখো প্লাসের দিকে যাচ্ছি, সেই জন্য দুটো স্থানাঙ্কই আমাদের প্লাস প্লাস। তাহলে এই পাদের প্রথম পাদে যদি তোমাকে স্থানাঙ্ক কেউ লিখতে বলে, তাহলে তুমি যে কোনো 2,3, 4,5 এইরকম তুমি লিখতে পারো, দুটোই প্লাস লিখতে হবে। এই যে দুইটা হচ্ছে এক্স এর দিকে প্রথম যাবে, তারপর একটা ওয়াই এর দিকে যাবে, দুটোই প্লাস। আচ্ছা এখানে যদি বলে দেখো তুমি যদি এখানে পৌঁছাবে বলো, তাহলে প্রথমে তোমাকে এই এক্স এর বাঁ দিকে এক্স স্থানাঙ্কের অর্থাৎ ঋণাত্মক দিকে যাচ্ছ তুমি, এদিকে যে মাইনাস, এবং দেখো ওয়াইয়ের উপর দিয়ে যাচ্ছ মানে প্লাসের দিকে যাচ্ছ, তাহলে এইটা মাইনাস যাচ্ছ আর প্লাস। তাহলে প্রথমে তো এক্স এর স্থানাঙ্ক লিখতে হবে, তাহলে
তারপরেরটা প্লাস হবে, অর্থাৎ এক্সের স্থানাঙ্ক মাইনাস এর প্লাস। তাহলে এই পাশে তোমাকে যদি উদাহরণ লিখতে বলি তাহলে তুমি লিখবে -3,5 হতে পারে, -7,12। এই ধরনের অসংখ্য বিন্দুর স্থানাঙ্ক তুমি বলতে পারো। একইভাবে তৃতীয় পাদে দেখো, এখানে পৌঁছাতে গেলে তোমাকে এই দিকে যাচ্ছ মানে এক্স এর মাইনাস যাচ্ছ, ওয়াই এরও মাইনাস যাচ্ছ, এদিকে এক্স এর মাইনাস, তাহলে এই দুটোই মাইনাস হবে। তাহলে এর স্থানাঙ্ক তুমি অসংখ্য লিখতে পারো দুটোই মাইনাস দিয়ে। আর এটাতে দেখো, এখানে যদি তুমি পৌঁছাবে বলো তাহলে প্রথমে এই দিকে যাচ্ছ এক্স এর প্লাসের দিকে, ওয়াই এর মাইনাসে দিয়েছ, মানে প্লাস আর মাইনাস। ঠিক আছে, এক্স এর প্লাস আর ওয়াই এর মাইনাস, এইরকম অসংখ্য বিন্দু স্থানাঙ্ক তুমি লিখতে পারবে। আর এটাকে মূল বিন্দু বলা হয়, যার স্থানাঙ্ক সর্বদা 0,0। এইবারে আমরা বইয়ের কোষে দেখি 3.1-এর যে বিন্দুগুলি আছে সেই বিন্দুগুলি আমরা ছক কাগজে বসানো। ওটা কি বলেছে দেখো, যে ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে লিখি। তাহলে 3,-2, অর্থাৎ এখানে দেখো প্লাস আছে, এক্স এর মান প্রথমেরটা বলেছি, তাহলে এক্স স্থানাঙ্কের দিকে 3 যাব। আর ওয়াই এর মাইনাস আছে, ওয়াই এর মাইনাস নিচের দিকে হয়, তাহলে এক্স এর 3 যাওয়ার পর নিচের দিকে -2 যাব। তোমরা ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি লম্ব অক্ষর টেনে নিয়েছি। এটাকে বলা হয় এক্স অক্ষ, এটাকে বলা হয় ওয়াই অক্ষ। আর যেখানে ছেদ করেছে সেটাকে মূল বিন্দু বলা হয় 0,0। এইবার একের দাগের অঙ্কটা যেটা আছে 3,-2 ছক কাগজে বসাবো। তাহলে 3 মানে এইদিকে এক একটা ছক কাগজে ছোট ছোট বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে আমরা 1 একক ধরবো। তাহলে 3,2 মানে দেখো এই যে এক ঘর, 1 2 3, 3,-2, মাইনাস মানে এক্স এর 3 চলে গেছি, ওয়াই এর মাইনাস নিচের দিকে, তাহলে নিচের দিকে 1 2, 3,-2, তাহলে 2 চলে এসছি, তাহলে এখানটা হবে। তাহলে এখানটায় বিন্দুটি হচ্ছে, ব্র্যাকেটে লিখে দিতে হবে স্থানাঙ্কটা 3,-2। ঠিক আছে, তারপর দেখো বিন্দুটা বলছে -4,2, তাহলে আমরা এখন স্থাপন করব -4,2, তাই তো। তাহলে -4,2 মানে তুমি এখান থেকে বাঁ দিকে 4 যেতে হবে, কারণ মাইনাস বলেছে এক্স এর, তাহলে তুমি এখান থেকে 4 গুণে নাও, এখানে হবে। তারপর 2 যাব, 2 ওয়াই এর ধনাত্মক দিকে, এখান থেকে 1 2, এখানটায় হয়ে যাচ্ছে তোমার -4,2। ঠিক আছে, এইবারে বাকিগুলোও তোমরা পারবে। এই 0 থেকে আমি একটা দেখাচ্ছি, এই যে 0,9 ধরো বসাবে তুমি, 0 0 মানে এক্স এর 0 এখানে, আর 9, তাহলে আমরা এখন বসাচ্ছি 0,9। 0 এখানে হয়ে গেছে, 9 ওয়াই ধনাত্মক দিকে যাবে, তাহলে এটা তোমার 5 হয়, এখানটা 10 হয়, তাহলে এখানটা হবে 0,9। ঠিক আছে, এরপর 0,-9, এবারে দেখাবো আমরা 0,-9। তাহলে 0 এক্স এর -9 মানে ওয়াই এর ঋণাত্মক নিচের দিকে আসবে, এখানে 5 হয়, এখানে 10 হয়, তাহলে এখানটাই হবে 0,-9। ঠিক আছে, তাহলে এইভাবে ছক কাগজে আমরা এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অক্ষ টেনে আমরা এইভাবে বিন্দুগুলি বসাতে পারবো। তোমরা বাকি বিন্দুগুলো চেষ্টা করে বসানো। বসে দেখি 3.1-এর এইগুলোও ছক কাগজে তোমাকে বসাতে বলছে, এবং ওয়াই অক্ষের বাম দিকে না ডান দিকে তুমি বসালে বুঝতে পারবে কোন দিকে। তাহলে 1-এর দাগ 2-এর দাগ তোমরা করে নেবে, এবং 3-এর দাগটাও বলেছে, এখানে বলেছে কোন পাদে অবস্থিত। একটু আগে আলোচনা করলাম যে প্রথম পাদ দ্বিতীয় পাদ কোনটা কি। এবারে 4-এরটা বলছে তোমার এক্স অক্ষের ওপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক, এক্স অক্ষের ওপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক। 4-এর দাগে বলছে এক্স অক্ষের ওপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক। এক্স অক্ষের ওপর ওয়াই এর স্থানাঙ্ক 0 হবে, কারণ দেখো আমি একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। এটা যদি এক্স অক্ষ হয়, ওয়াই এর এই দিকটা তোমার বাড়ে মানে ধনাত্মক, আর এই দিকটা কমে। তাহলে এখানটায় যখন তুমি কোনো বিন্দু বসাচ্ছ লাইনের উপর, ওয়াই এর দিকে মানে উপর দিকে বাড়ছেও না আর কমছেও না, তো
জিরো পজিশন আসছে, সেই জন্য এক্স অক্ষের ওপর ওয়াই স্থানাঙ্ক জিরো, অর্থাৎ 4-এর অঙ্কটায় তুমি লিখতে পারো যে এক্স অক্ষের ওপর বলেছে, তাহলে তুমি 4,0 লিখতে পারো, 5,0 লিখতে পারো, -3,0 লিখতে পারো। এইগুলো অসংখ্য হবে এইরকম বিন্দু, যে এক্স অক্ষের ওপর এইরকম বিন্দুগুলো হবে। 5-এর অঙ্কটা একইভাবে বলেছে ওয়াই অক্ষের ওপর। ওয়াই অক্ষের ওপর হলে দেখো, তুমি যখন এটা ওয়াই অক্ষ, এই লাইনের ওপর যখন তুমি বিন্দু বসাবে, এক্সের এই দিকে কমে, ঋণাত্মক দিকে এক্সের, এদিকটা বাড়ে এক্সের, তাহলে তোমার এই লাইনের ওপর যখন বসাচ্ছি বাড়ছেও না এক্স, কমছেও না, তাহলে এক্সের পজিশন তখন জিরো, অর্থাৎ এক্সের স্থানাঙ্কটা জিরো হবে। 0,3 লিখতে পারো, 0,-7 লিখতে পারো, 0,9 লিখতে পারো। এই ধরনের অসংখ্য বিন্দু হবে এক্স অক্ষের ওপর, ঠিক আছে। এবারে 7-এর অঙ্কটা দেখো, বইয়ের 7-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, একটু বুঝতে হবে। বলছে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক, আর ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক হলে বিন্দুটির স্থানাঙ্ক। তাহলে 7-এর অঙ্কটাতে বলেছে যে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক, মানে এই যে এটা এক্স অক্ষ, এটা থেকে দূরত্ব, মানে এই দূরত্ব, এটা থেকে দূরত্ব 5 একক, আর ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7, অর্থাৎ এই যে ওয়াই অক্ষ, সেটা থেকে দূরত্ব এইটা 7, এটা 7 বলেছে আর এটা 5। তাহলে একটা জিনিস তুমি বোঝো যে এই যে বিন্দুটা, এর স্থানাঙ্কটা কত হবে না, এইটা মানেই তো এইটা না। বসে দেখি 3.2-এর 5-এর দাগ আর তোমার 7 আর 8-এর দাগ, এই 3টে দাগ থেকেই তোমাদের সাধারণত অঙ্ক পড়ে। তো এই 3টা দাগেরই বিন্দু কিভাবে সহজে নির্ণয় করা যায় সেটা শেখাবো, এবং প্রত্যেকটা দাগের একটা করে আমি গ্রাফ পেপারে লেখচিত্র আঁকা দেখিয়ে দেব, বাকি ওগুলো তোমরা চেষ্টা করবে গ্রাফ পেপারে আঁকার। 1-এর অঙ্কটা দেখো কি বলছে, 5-এর একটা x=5, মানে বলছে নিচের সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি, দিয়ে একটা সমীকরণ দিয়ে দিয়েছে x=5। আর একটা জিনিস বলে দেই, লেখচিত্র আঁকতে গেলে মিনিমাম 3টা বিন্দু হলে ভালো হয়। 3টা বিন্দু তোমাকে খোঁজার চেষ্টা করতে হবে। এখানে যেমন ধরো x=5 দিয়েছে, তাহলে আমরা যদি একটা বক্স করে নিই, বক্স করে নিলাম এক্স ওয়াই বাদে, এক্স ওয়াই লেখা বাদে বাকি 3টা বক্স করেছি। এবার এক্ষেত্রে দেখো x=5 দেওয়া আছে, অর্থাৎ সবসময় এক্সের মান তোমার 5 হবে। ওয়াই তুমি যেটা খুশি বসাতে পারো, -3, কোনো সমস্যা নেই, 2 বসাতে পারো 7। এই যে এক্সের মান 5 দিচ্ছে, ওয়াই তুমি যা খুশি বসো। তাহলে বিন্দুগুলো হবে তোমার, এক্সেরটা আগে লিখতে হবে 5, -3, 5, 2, 5, 7। তুমি আলাদা যে কোনো 3টা বিন্দুও নিতে পারো, শুধু শর্ত থাকবে এক্সেরগুলো 5 থাকবে, ঠিক আছে। তাহলে এইরকম 3টা বিন্দু ছক কাগজে এঁকে দিলেই তারপর তোমার অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা তোমরা চেষ্টা করবে। 2-এর অঙ্কটা y=-2 + 2 দিয়ে গেলে -2 হয়ে যাবে। তাহলে y=-2, তুমি যদি বক্স করে বিন্দুগুলো খোঁজার চেষ্টা করো, তাহলে এক্স ওয়াই লিখে ওয়াইয়ের জায়গায় তুমি -2 বসিয়ে দাও, এক্সের মান যা খুশি বসিয়ে দাও, কোনো সমস্যা নেই। তাহলে এই বিন্দুগুলো কেমন হবে না, এক্সেরটা আগে রাখো 4, -2, -6, -2, 7, -2। তাহলে এইভাবে এই ধরনের লেখচিত্রের বিন্দুগুলো এইরকম হবে। এবার ছক কাগজে বসিয়ে দিলে যোগ করলেই আমাদের লেখচিত্রটা পাওয়া যাবে। ওটা দেখো x=3 - 4y, ঠিক আছে। তাহলে এক্ষেত্রেও তুমি ছক করে নাও, এক্স ওয়াই লেখা হলো,
এবার ওয়াইয়ের মান প্রথম আমি শূন্য বসিয়ে দিলাম, তাহলে ওয়াইয়ের জায়গায় শূন্য বসালে 4 গুণিত শূন্য মানে শূন্য, তাহলে এক্সের মান তখন 3 হচ্ছে। ওয়াইয়ের জায়গায় তুমি যদি 1 বসাও তাহলে এখানটা বসাচ্ছে 4 গুণিত 1 মানে 4, তাহলে 3 মাইনাস 4 মানে -1 হয়ে যাচ্ছে। এবারে তুমি ওয়াইয়ের জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে দেখো এক্স সমান তখন কত পাবে না 3 মাইনাস 4 গুণিত 2, তাহলে 3 মাইনাস 8 বিয়োগ হবে, বিয়োগ হলে -5 হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স সমান -5। তাহলে এখানে মাইনাস অঙ্কটা 3x - 7y সমান 21 আছে। এই ধরনের সমীকরণের লেখচিত্র বের করার সময় একটা টেকনিক আছে, সেই টেকনিকে তুমি বের করতে হবে। হ্যাঁ, তাহলে সুবিধা হবে করতে। যেমন বা 3x সমান 21 প্লাস 7y, -7yটা ওই দিয়ে গেলে প্লাস হয়ে গেল, 3টা গুণ আছে ওই দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 21 প্লাস 7y বাই 3। তাহলে এই যে এবার আমরা একটা ছক করব এক বিন্দু খোঁজার জন্য, এক্স আর ওয়াই লিখব। এবার এখানে বিন্দু খুঁজবো। দেখো প্রথমে তুমি ওয়াইয়ের জায়গায় শূন্য বসিয়ে দেখবে, দিয়ে এক্স এর মান কি পাচ্ছ। তাহলে এখানে দেখো ওয়াইয়ের জায়গায় যদি আমরা শূন্য বসাই তাহলে উপরে হবে 21 প্লাস 7 গুণিত 0 বাই 3, তাহলে এইটা তো তোমার টোটালটা শূন্য হয়ে যাচ্ছে, থাকতে শুধু 21, তাহলে 21 বাই 3 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 3 7 21, তখন আমরা পাচ্ছি 7। তাহলে ওয়াইয়ের জায়গায় কত বসিয়েছিলাম 0, দিয়ে এক্স সমান কত পাচ্ছি 7, তাহলে ওয়াইয়ের জায়গায় 0 বসেছি, এক্স তখন পাচ্ছি 7। এবারে যে শর্ট ট্রিকটা শেখাবো সেটা হচ্ছে তোমার একটা বিন্দু তোমাকে প্রথমে বের করতে হবে, তারপর দুটা বিন্দু সহজেই তুমি নির্ণয় করতে পারবে, আর বসিয়ে না দেখলেও চলবে। এবারে দেখো বিন্দুটার টেকনিকটা কি, শূন্যর সঙ্গে নিচেরটা বিয়োগ করে দাও, শূন্য থেকে এটা, তাহলে 0 থেকে -3 বিয়োগ করলে উত্তর হবে -3, এখানে -3 বসিয়ে দাও, দিয়ে আবার এই -3 থেকে এটা বিয়োগ করো, -3কে আগে লিখো, -3 বিয়োগ নিচেরটা মানে -3, অর্থাৎ -6 বসিয়ে দাও। তাহলে দেখো এবারে তুমি এক্স এর স্থানাঙ্কটা, এক্স এর মানটা কত পাচ্ছ। ওয়াই এর জায়গায় যদি তুমি -3 বসাও তাহলে এখানে 7 গুণিত -3 মানে -21, তাহলে 21 - 21 শূন্য হয়ে যাচ্ছে, শূন্য। আচ্ছা -6 যদি বসাই আমরা এটা, তাহলে দেখো 21 প্লাস 7 আর -6 বাই 3 এক্স সমান এটা, তাহলে 21 যেমন আছে রইল, 6 7 42 এবং মাইনাস আছে -42 বাই 3, তাহলে এটা বিয়োগ হবে, আলাদা চিহ্ন আছে মানে বিয়োগ হলে 21 হবে, এবং এই যত বড় তার চিহ্ন বসছে, কাটাকাটি নিশ্চয়ই বুঝতে পারছো কত হবে -7, তাহলে এটা তুমি -7 পেয়ে যাচ্ছ। তাহলে আরেকবার রিপিট করছি, এটা দেখো প্রথমে তুমি একটা বিন্দু বসিয়ে খুঁজে নেবে, তারপর শূন্য থেকে মানে যেটা বেরোবে সেইটা মাইনাস নিচেরটা করে এখানে বসিয়ে দাও, আবার যেটা পেয়ে বসিয়ে দিলে সেইটা মাইনাস এটা করবে, তারপর এখানে বসিয়ে দেবে, তাহলে দেখো সহজে তুমি এর অঙ্কটা দেখো 5x - 3y সমান 8, তাহলে একইভাবে আগেরটার মতো 5x সমান আমরা কি লিখতে পারি না 8 প্লাস 3y, ঠিক আছে, বা x সমান 8 প্লাস 3y, 5টা ওই দিয়ে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে একইভাবে দুটো বক্স কেটে নিচ্ছি আমরা এক্স আর ওয়াইয়ের বিন্দু বসানোর জন্য, তাহলে এক্স ওয়াই বসিয়ে দাও। এবার প্রথমে তুমি এখানে শূন্য বসাও, শূন্য বসালে দেখো 3 0 0, 8কে 5 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটা শূন্য নেওয়া যাবে না ওয়াইয়ের মান। তুমি ওয়াইয়ের জায়গায় -1 নাও, তাহলে কত হবে দেখো 8 প্লাস 3 -1 নিলে বাই 5, তাহলে 8 - 3 হয়ে যাবে, 3 1 3 আর মাইনাস ছিল বাই 5, তাহলে 5/5 হয়ে যাচ্ছে মানে 1 হয়ে যাচ্ছে তখন এক্স এর মান। তাহলে ওয়াই এর মান কত নিয়েছিলে -1, -1 নিয়েছিলে, এক্স এর মান কত পেয়ে গেলে 1। এবারে টেকনিকটা কি বলেছিলাম যে তুমি এইটা
মাইনাস নিচেরটা করো, তাহলে -1 -5 মিলে -6 হয়ে যাচ্ছে, তাহলে এখানে -6 বসিয়ে দাও। আবার এইটা মাইনাস এইটা মানে -6 -5, এটা কত হবে -11, তাহলে -11 এখানে বসিয়ে দাও। এইবারে দেখো তুমি যদি -6 বসাও ওয়াইয়ের জায়গায়, তাহলে এখানে 3 গুণিত -6 মানে -18, তাহলে 8 আর -18 লিখে দেখাচ্ছি, দেখো 8 -18 হয়ে গেল বাই 5, উপরে বিয়োগ করলে -10 হচ্ছে, নিচে 5 কাটাকাটি করলে -2 হবে, বুঝতেই পারছো, তাহলে এটা -2 হয়ে গেল। একইভাবে -11 বসিয়ে দাও, তাহলে এখানটা -11 বসলে -33, তাহলে 8 -33 মানে -25 হবে। এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি, ধরো 8 প্লাস 3 আর -11 বসিয়ে দিলাম, ঠিক আছে, বাই 5 সমান 8 -33 বাই 5, উপরে বিয়োগ করলে বিয়োগ হবে, এই বড় বড় আছে চিহ্নটা বসবে -25-এর 5, -25 বাই 5 কাটাকাটি করে দাও, -5 হয়ে যাচ্ছে, তাহলে এক্স এর মান -5 হয়ে গেল, -5। এবারে বিন্দুগুলো কেমন হবে আগেও আমি দেখিয়েছি, বিন্দুগুলো লিখবে যে 1, -1, -2, -6, -5, -11। এই অঙ্কটা আমরা এখন গ্রাফ পেপারে করব, ভি এর অঙ্কটা আমরা এখন গ্রাফ পেপারে করব। বিন্দুগুলো আমরা বের করলাম, বিন্দুগুলো এখানে লিখেছি, দেখো 1, -1, -2, -6, -5, -11। তাহলে 1, -1 এক্স অক্ষের দিকে 1 যাও, তারপর ওয়াই এর ঋণাত্মক দিকে -1, তাহলে ওয়াই এর ঋণাত্মক দিকে যাও, এখানে 1 আর এখানে, তাহলে এটা হয়ে গেল তোমার 1, -1, ঠিক আছে, 1, -1। তারপর বলেছে -2, তাহলে এক্স এর বাম দিকে চলে যাও 2, তাহলে 1 আর 2, ওয়াই এর -6 বলেছে, তাহলে নিচের দিকে যেতে হবে 6 ঘর, তাহলে এই সোজা চলে আসো তুমি 1, 2, 3, 4, 5, 6, তাহলে এখানটা হবে তোমার -2, -6 এখানটায়। তারপর বলেছে -5, -11, তাহলে -5 বাম দিকে চলে যাও এক্স এর, এখানে হবে -11 বলেছে, তাহলে এই সোজা চলে আসো, এখানটায় হবে, গুনে গুনে তোমরা করে নেবে -5, -11, ঠিক আছে। এইবার এই তিনটা বিন্দু যোগ করলে যদি তুমি একটা সরল রেখা পাও, তাহলে জানবে তোমার বিন্দু বসানো সঠিক আছে। যদি কোনো কারণে একই সরল রেখায় না আসে তিনটা বিন্দু, তাহলে ভাববে যে তোমার বিন্দু বসানোয় কোথাও ভুল আছে, ঠিক আছে। এবার আমরা যোগ করি, চলো দেখি। তিনটা বিন্দু যোগ করছি, দেখছি একই সরল রেখা বরাবর আসছে, তাহলে মানে আমাদের বিন্দু বসানো সঠিক আছে। এইরকমভাবে বিন্দু বসিয়ে দাও, তাহলে সরলরেখাটার নাম দিয়ে দিতে পারো তুমি এ আর বি, এ বি সরলরেখা। তাহলে এই রকম আগের অঙ্কগুলো যেগুলো করলাম এই দাগের বিন্দুগুলো থেকে তোমরা এরকম ছক কাগজে বসাতে পারবে এবং সরল যোগ করে সরল রেখা পাবে। আর সেগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে, না পারলে কমেন্টসে জানিও। বাকি অঙ্কগুলোর বিন্দু কিভাবে বেরোচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা লেখচিত্রে সেই বিন্দুগুলো বসিয়ে সরল রেখা টেনে নেবে, ঠিক আছে। বা 2x সমান আমরা কি লিখতে পারি, 11 ছিলই -3y, বা x সমান ভাগ হয়ে যাবে 11 - 3y বাই 2, ঠিক আছে। এবারে আমরা আগের অঙ্কের মতনই x আর y এর দুটো বক্স করে নেব, দিয়ে আমাদের টার্গেট, প্রথম টার্গেট একটা বিন্দু কোনো রকমে খুঁজতে পারলে আমরা বাকিগুলো আমাদের শর্ট ট্রিকের সাহায্যে পেয়ে যাব। তাহলে এখানে তুমি y এর জায়গায় 0 বসিয়ে দেখো, তাহলে 3 0 0, শুধু থাকলো 11, 11কে 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটা 0 নেওয়া যাবে না। তুমি ওয়াই এর জায়গায় 3 বসিয়ে দেখো, তাহলে 11 মাইনাস ওয়াই এর জায়গায় 3 বসিয়ে দেখতে পারো, হ্যাঁ ওয়াই এর জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে এটা হলো 2।
তাহলে 11 মাইনাস 3 3 9 হয়ে গেল বাই 2। তাহলে 11 থেকে 9 বাদ দাও, 2 থাকবে, 2/2 মানে কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে x সমান আমরা 1 পেয়ে যাচ্ছি। কত বসিয়েছিলাম? y এর মান 3। তাহলে y এর জায়গায় 3 বসলে x এর জায়গায় 1 বসাতে হবে, ঠিক আছে। এইবারে কি বলেছিলাম যে এই y এর মানটা মাইনাস নিচেরটা করো, অর্থাৎ 3 মাইনাস 2 কত হলে 1। তাহলে 1 বসালেও হবে, আমাদের 1 বসিয়ে দাও। দিয়ে আবার কি বলেছিলাম যে এইটা মাইনাস নিচেরটা, অর্থাৎ 1 মাইনাস 2 কত হবে? মাইনাসে। তাহলে এখানে মাইনাসে বসিয়ে দাও। এবার ওয়াই জায়গায় 1 বসালে কত হচ্ছে সেটা ক্যালকুলেশন করে নিলেই হবে। তাহলে 1 বসালে কত হবে না 11 মাইনাস 3 গুণিত 1 বাই 2। তাহলে 11 থেকে 3 বাদ দাও, থাকবে 8, নিচে 2, কাটাকাটি করলে 4। আচ্ছা, মাইনাস 1 বসিয়ে দাও ওয়াইয়ের জায়গায়। তাহলে মাইনাস 1 বসালে কত হবে না 11 মাইনাস 3 মাইনাস 1 বাই 2। তাহলে তোমার 11 প্লাস হয়ে যাবে 3/2। 3 আর 11 14/2 মানে 7 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এর বিন্দুগুলো নিশ্চয়ই লিখতে পারবে 1,3। বিন্দুগুলো লিখে দিচ্ছি এখানে যে 1,3, 4,1 আর 7, মাইনাস। কিভাবে 7-এর অঙ্কটা দেখো, এটা ভগ্নাংশের যোগ আছে, প্রথমে ধরো লসাগু করে দাও, 12 লসাগু হবে। এটা ভাগ করলে 4, সেটা উপরে গুণ করে দাও 4x। এটা ভাগ করলে 3, সেটা উপরে গুণ করে দাও 3y সমান 0। বা এবার বজ্রণ করে দাও 4x প্লাস 3y সমান 12 গুণিত 0 মানে 0। তাহলে বা 4x সমান 3yটা হয়ে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3y, বা x সমান মাইনাস 3y বাই 4। এবার বক্স করে দাও, বক্সে 3টা বক্স করলাম, এক্স ওয়াই লিখলাম। এবার ওয়াইয়ের জায়গায় যদি 0 দিয়ে দেই তাহলে এক্সও 0 পাবো। ওয়াইয়ের জায়গায় যদি 4 দিই, দেখো ওয়াইয়ের জায়গায় 4 দিলে -3 ইন্টু 4/4, কাটাকাটি করলে শুধু -3 পড়ে থাকছে। তাহলে ওয়াইয়ের জায়গায় কত দিলাম 4, আর কাটাকাটি করার পর কত পেলাম -3, ঠিক আছে। একইভাবে তুমি 0 0 করতে পারো, কারণ ওয়াইয়ের জায়গায় 0 দিলে 3 0 0/4 মানে 0 মূল বিন্দুটাও স্থানাঙ্ক হয়ে যেতে পারে একটা। এবারে ধরো আমি যদি এরপর 12 দিই ওয়াইয়ের জায়গায়, ধরো ওয়াইয়ের জায়গায় 12 দিলাম, -3 ইন্টু 12/4, কাটাকাটি করে দাও 3, তাহলে -9 পেয়ে যাচ্ছি এক্স এর মান, এক্স সমান। তাহলে ওয়াইয়ের জায়গায় কত দিলাম 12, এক্স এর জায়গায় কত পেলাম -3, এক্স এর জায়গায় -3, ঠিক আছে। তাহলে এইভাবে বিন্দুটা হবে, তাহলে বিন্দুগুলো হবে -3, 4, 0, 0, তারপর তোমার -3, 12। এগুলো ছক্কা গজে বসাবে, দিয়ে যোগ করার পর একটা সরলরেখা পাবো। তাহলে লেখচিত্র আমাদের কি বলছে দেখো, 6x - 7y সমান 12। তাহলে 6x সমান 12 প্লাস 7y হবে, বা x সমান 12 প্লাস 7y বাই 6। তাহলে একইভাবে আবার বক্স করছি, তাহলে এক্স ওয়াই। এবারে তুমি যদি ওয়াইয়ের জায়গায় 0 বসাও, দেখো তাহলে এই টোটাল টার্মটা 0 হয়ে গেল, থাকলো 12। তাহলে 12কে 6 দিয়ে ভাগ করা যাবে, তাহলে আমি ওয়াইয়ের জায়গায় 0 বসাতেই পারি, তখন 6 দুগুণে 12, 2 হয়ে গেল। এইবারে কি বলেছিলাম টেকনিকটা, যে এইটা মাইনাস এইটা করো, তাহলে 0 - 6 মানে -6 হয়ে গেল। তাহলে এখানে -6, আবার -6 -6 মানে -12, ঠিক আছে। এবার -6 এখানে বসালে দেখো 12 প্লাস 7 ইন্টু -6/6। তাহলে এখানে 12 -42 হয়ে যাচ্ছে বাই 6। তাহলে এটা তুমি যদি ক্যালকুলেশন করো, উপরে হচ্ছে বিয়োগ হবে, বিয়োগ হলে 30 -30 হবে, কারণ 42 বড়, বাই 6 সমান -5। তাহলে এক্স ওয়াই যে কত দিয়েছিলাম -6, এক্স কত পেলাম -5।
তাহলে -5 হয়ে গেল। -12 দিয়ে দাও, তাহলে এখানে ছিল 12 প্লাস 7, ওয়াইয়ের মান -12 দিয়েছি বাই 6, ঠিক আছে, সমান উপরে গুণ করে দাও 12 -84 বাই 6। উপরে যদি তুমি বিয়োগ করে দাও 84 থেকে 12 বাদ দিয়ে দাও, তাহলে 2 থেকে 4 2 দিতে, আর এখানে 7 -72 বাই 6 কাটাকাটি করলে -12, তাহলে এটাও -12ই হবে, ঠিক আছে। তাহলে বিন্দুগুলো বুঝতে পারছো, 2, 0, -5, -6 আর -12, -12। তাহলে এই বিন্দুগুলো ছক কাগজে বসিয়ে যোগ করে দিলেই একটা সরলরেখা পাওয়া যাবে। সরলরেখা মানে লেখোটা দেখো, বা x প্লাস ওয়াই সমান -10টা দিয়ে গেলে +10, বা x সমান 10 মাইনাস ওয়াই, ঠিক আছে। এবার বক্স করো বিন্দু বের করার জন্য, তাহলে এক্স ওয়াই, ঠিক আছে। এবার তোমার ওয়াইয়ের মান আমি ধরো 0 বসালাম, তখন 10 মাইনাস 0 10। আচ্ছা, ওয়াইয়ের জায়গায় আমি 10 বসিয়ে দিলাম, তাহলে 10 মাইনাস 10 মানে কাটাটি হয়ে 0 হয়ে যাচ্ছে। ওয়াইয়ের জায়গায় 5 বসালাম, তখন 10 মাইনাস 5 মানে 105 হবে। তাহলে বিন্দুগুলো হবে 10, 0, 0, 10, 5, সেটা দেখো ওয়াই সমান 5x মাইনাস 3 দিয়েছে, ঠিক আছে। এবার বক্স করে নাও, তাহলে এক্স ওয়াই, এক্সের জায়গায় তুমি প্রথমে 0 বসিয়ে দাও, এখানে এক্সের জায়গায় 0 বসিয়ে দিলাম, ঠিক আছে। এক্সের জায়গায় যদি 0 বসাই, 5 গুণিত 0 -3, 5 গুণিত ওয়াই সমান দাঁড়াচ্ছে 5 গুণিত 0 -3, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, কেটে দাও, তাহলে থাকছে শুধু -3 ওয়াইয়ের মান। আচ্ছা, আমরা 2 বসাচ্ছি, এক্স সমান 2 বসালে তাহলে ওয়াই সমান 5 গুণিত 2 -3, 5 দুগুণে 10 -3 7 হবে। এটা তাহলে এক্সের জায়গায় কত বসেছি, এক্সের জায়গায় দেখো 2 বসেছি, ওয়াইয়ের জায়গায় বেরিয়ে গেল 10 -3 সমান 7, ওই যে 7 বসিয়ে। আবার তুমি এক্সের জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে দেখো ওয়াই সমান কত হবে, ওয়াই সমান তাহলে 5 ইন্টু 3 বসিয়েছি -3 সমান 15 -3 সমান 12, তাহলে ওয়াই সমান 12। এক্সের জায়গায় কত বসেছি 3, এক্সের জায়গায় এই যে সোজাসুজি বসাচ্ছি, এক্সের জায়গায় 3, ওয়াই কত পেয়েছি 12, ঠিক আছে। তাহলে এর বিন্দুগুলো কত হবে 0, -3, 2, 7, 3, 12, এই বিন্দুগুলো ছক করে বসাবে। শেষের অঙ্কটা দেখো, ওয়াই সমান 0 বলেছে, তাহলে তুমি ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে এক্স যা খুশি বসাতে পারো। ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দাও, এক্স -3, 2, 5, তাহলে বিন্দুটা হবে -3, 0, 2, 0, 5, 0, ঠিক আছে। 5-এর দাগের অঙ্কের বিন্দুগুলো তোমরা ছক কাগজের উপর বসিয়ে লেখচিত্রটা অঙ্কন করে নেবে। যে দুটো দাগ ইম্পর্টেন্ট, 7 এবং 8-এর দাগ নিয়ে আলোচনা করব। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানিও, এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, তাতে আমার আরও অঙ্ক দিতে ভালো লাগবে।